ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার। আজকে আমরা পড়ব প্রিপোজিশন। প্রিপোজিশন হলো নাউন, প্রোনাউন এবং আদার সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে। সিম্পল প্রিপোজিশন যেমন অ্যাট, ইন, অ্যাবভ, অন, ডিউরিং, বাই, এরকম অনেকগুলো। যেমন অ্যাট বসে ছোট জায়গার ক্ষেত্রে, রাত্রি, সকাল, দিন এসব বোঝাতো, যেমন অ্যাট নাইট, অ্যাট ডে। তেমনই ইন বসে অপেক্ষাকৃত বড় জায়গার ক্ষেত্রে, যেমন ইন কলকাতা। আবার ইন বসে কাল, ঋতু, মাস, বছর এইসব বোঝাতেও, ইন 1997। আবার ডিউরিং বোঝায় চলাকালীন হিসেবে, মানে কোনো সময়সীমা চলছে এরকম বোঝালে ডিউরিং হয়। বাই বোঝায় নির্দিষ্ট সময়ের মধ্যে। ফর বোঝায় জন্য বা সময়কাল, যেমন আই টুক দিস ফর ইউ। অ্যালং বোঝায় বরাবর বোঝাতে। থ্রু বোঝায় কোনো কিছুর মধ্যে। ফ্রম বোঝায় কোনো নির্দিষ্ট জায়গা বোঝালে ফ্রম বসে, যেমন আই কেম ফ্রম দিল্লি। কোনো কিছুর তল স্পর্শ করে থাকলে সেটাতে অন বসে, যেমন অন দ্য টেবিল। কোনো কিছুর মধ্যে বোঝাতে বিটুইন বসে, চুজ বিটুইন দেম। ডাউন বা আন্ডার বসে নিচে বোঝাতে, যেমন আন্ডার দ্য টেবিল, মানে টেবিলের নিচে। বিহাইন্ড বসে পেছনে বোঝাতে, বিহাইন্ড দ্য ওয়াল। যেমন ইনটু বোঝায় ভেতর থেকে বাইরে বোঝালে। আরও এরকম অনেকগুলো শব্দ আছে, যেমন উইথ, সিন্স, ওভার, আউটসাইড, এক্সেট্রা। এগুলি হলো সিম্পল প্রিপোজিশন। তোমরা যদি এই শব্দগুলোর মানে বোঝার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা কোন ক্ষেত্রে বসে। যেমন বিটুইন মানে মধ্যে, তাহলে তোমরা বুঝবে যে কোনো কিছুর মধ্যে বোঝালে বিটুইন বসে। ডাউন মানে নিচে, তাই কোনো কিছু নিচে বোঝালে ডাউন বসে। এরকম শব্দগুলোকে তোমাদেরকে বুঝে নিতে হবে সিম্পল প্রিপোজিশন।